হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। তৈরি হয়ে গেল পরবর্তী রণকৌশল। হ্যাঁ বন্ধুরা, যদি বকেয়া ডিএ 25% এখনই মিটিয়ে না দেয় রাজ্য সরকার, তাহলে কর্মী সংগঠনরা কি আন্দোলন করবে, ভবিষ্যতে কি পরিকল্পনা করবে তার রূপরেখা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব যে তাদের পরবর্তী পদক্ষেপ ওয়ান বাই ওয়ান সব দেখব এক এক করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিএ না পেলে, অর্থাৎ বকেয়া ডিএ 25% না পেলে কি করবেন রাজ্য সরকারি কর্মীরা, কর্মীদের পরবর্তী রণকৌশল কি, আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের একাংশ বকেয়ার 25% মহার্ঘ ভাতা পাওয়ার আশায় বুক বেঁধেছেন। আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নির্দেশ কার্যকর না হয়, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যদি তাদের প্রাপ্য 25% বকেয়া ডিএ না পান, তাহলে তারা কি পদক্ষেপ নেবেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের মনে। সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই এই বিষয়ে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি ও ভবিষ্যৎ পরিকল্পনা। ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া 25% ডিএ প্রদান না করে, তাহলে তারা বৃহত্তর ও আরও বৃহত্তর তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে। এবার আমরা দেখে নেব যে মঞ্চের পক্ষ থেকে কি কি পদক্ষেপ মূলত গ্রহণ করা হয়েছে। প্রথমত, নবান্ন অভিযান। রাজ্য প্রশাসনের কেন্দ্র নবান্নের দিকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে। এই অভিযানের মাধ্যমে তারা সরাসরি রাজ্য সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চায়। দ্বিতীয়ত, গণসমাবেশ। একটি বৃহত্তর গণসমাবেশের ডাক দেওয়া হবে, যেখানে শুধুমাত্র সরকারি কর্মচারী বা পেনশনভোগী নন, পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হবে। এর মাধ্যমে এই আন্দোলনকে একটি গণ আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তৃতীয়ত, আন্দোলনের তীব্রতা বৃদ্ধি। সামগ্রিকভাবে প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ানো হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি থাকতে পারে, যা পরবর্তীকালে মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হবে। শুধু ডিএ নয়, আরও দাবি রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুধুমাত্র বকেয়া ডিএর দাবিতেই সীমাবদ্ধ নয়, তাদের দাবিপত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কি না, সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবিগুলি পূরণের জন্য তাদের আন্দোলন জারি থাকবে বলে মঞ্চের নেতৃত্ব জানিয়েছেন। কর্মীদের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ একটি আশার আলো দেখালেও রাজ্য সরকারের চূড়ান্ত পদক্ষেপের ওপরেই সব কিছু নির্ভর করছে। কর্মীরা তাকিয়ে আছেন রাজ্য সরকার এই নির্দেশ পালন করে কিনা। যদি সরকার এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীরা যে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তার ইঙ্গিত স্পষ্ট। আগামী দিনগুলিতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই সকলের নজর থাকবে। রাজ্য সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ প্রদানে ব্যর্থ হয়, তাহলে পশ্চিমবঙ্গ আবারও একবার কিন্তু কর্মচারী আন্দোলনের সাক্ষী হতে পারে। সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন শিকদার্স একাডেমিতে।